আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বীজগণিতের রাশি নিয়ে। তো চলুন আমরা বীজগণিতের রাশির একটি সৃজনশীল সমাধান করি। আমরা এখন ক নাম্বারটা করবো। ক নাম্বারে বলা হয়েছে এম এর মান নির্ণয় করো। যদি এম স্কয়ার মাইনাস 2√2 সমান 3 হয়, তাহলে আমরা এখানে লিখব ক দেওয়া আছে এম স্কয়ার মাইনাস 2√2 সমান 3। তাহলে আমাদের এম এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই স্কয়ারটাকে আমাদের যেভাবে উঠাতে হবে। তো আমরা এখন কি করতে পারি, তো দেখেন 3 + 2√2, এই পাশে যেহেতু মাইনাস আছে তাহলে সমান সমান ওই পাশে গেলে প্লাস হবে, বিপরীতটা হবে। তাহলে আমাদের এম স্কয়ারটাকে, এই এম এর উপরে যে স্কয়ার আছে এইটাকে আমাদের যেভাবে উঠাতে হবে। তো আমরা এখন কি করতে পারি, এম স্কয়ার সমান আমরা যদি 2 + 2√2 + 1, আমরা এখানে কি করলাম, জাস্ট 3টাকে ভেঙে দিলাম। দেখেন 2 আছে আর 1 আছে, তাহলে 2 আর 1 আমরা যদি যোগ করি তাহলে আবার 3 হচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এম স্কয়ার সমান √2, এরপর যদি আমরা স্কয়ার দিই +2 × √2 × 1 + 1 এর সমান, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র কি হয়, এ স্কয়ার + 2ab + বি স্কয়ার। এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো দেখেন এখন দুই পাশে স্কয়ার আছে, তো আমরা দুই পাশের স্কয়ারটাকে উঠাই দিতে পারি। তাহলে এম সমান √2 + 1, অতএব এম সমান √2 + 1। তো আমরা এখন খ নম্বরটা করব। খ নম্বরে কি বলা আছে, m³ + 1/m³ এর মান নির্ণয় করো। তো আমরা ক নম্বরে পেয়েছি m সমান এত। তো আমরা এখন খ নম্বরটা করব। খ নম্বর, ক থেকে পাই m সমান √2 + 1। তো আমরা জানি সব সংখ্যার নিচেই 1 থাকে, তাহলে আমরা যদি এটাকে উপরে উঠাই তাহলে কি হয়, 1/m সমান 1/√2 + 1। দেখেন আমরা এখন কি করতে পারি, তো এখানে যেটা থাকবে তার বিপরীতটা, যে উপরেও আমাদের গুণ করতে হবে, নিচেও আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা এর বিপরীতটা কী হয়, √2 + 1 আছে, তাহলে এর বিপরীতটা কী হয়, √2 - 1। তাহলে আমরা এটা দিয়ে উপরেও গুণ করব এবং নিচেও গুণ করব। তাহলে √2 - 1, √2 + 1, √2 - 1। তাহলে 1/m সমান হচ্ছে কি, 1-এর সাথে আমরা যাই গুণ করি সেই সংখ্যাই তো হয়। তাহলে √2 - 1 বাই, এখানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a + b × a - b কার সূত্র, a² - b² সূত্র। তাহলে a স্কয়ার, এ কোনটা, √2 প্লাস a স্কয়ার মাইনাস 1/m সমান, এখানে কি হচ্ছে, √2 - 1। এখানে √2কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হচ্ছে, 2 হচ্ছে, মাইনাস 1 এর স্কয়ার করলে তো 1ই হয়। তাহলে অতএব 1/m সমান হচ্ছে কত, এখানে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 হয়, তাহলে এখানে হবে √2 - 1। আমরা 1/m এর মান পেয়ে গেছি। আমরা এখন m + 1/m এর মান বের করব। তাহলে m + 1/m সমান কি, m এর মান আমরা ক নাম্বারে আগেই পেয়েছিলাম কি, m সমান √2 + 1। তাহলে আমরা এখন সেটা লিখব, √2 + 1। আর এখানে আমরা 1/m এর মান পেয়েছি কত, এখানে আমরা 1/m এর মান পেয়েছি √2 - 1, আমরা সেটা দিয়েছি। তাহলে এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস, একই সংখ্যার আগে প্লাস অথবা মাইনাস থাকলে সেই সংখ্যা কাটাকাটি হয়। তাহলে এখানে আছে 2√2, একটা রুট আছে, এখানে একটা, তাহলে মোট কয়টা হয়, দুইটা আছে, 2টা √2। আমাদের m + 1/m এর মান বের হয়ে গেছে। তো আমরা এখন m³ + 1/m³ এর মান বের করব। তাহলে দেখেন, লিখবেন এখানে প্রদত্ত রাশি, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি মান m³ + 1/m³। আচ্ছা, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হয়, a + b হোল কিউব মাইনাস 3ab a + b। এটাতে সূত্র পড়েছি আমরা। আমরা যদি এটাকে a ধরে, এটাকে b ধরি, তাহলে আমাদের এটা হচ্ছে।
আমরা এটার মান পেয়েছি কত, এটার মান আমরা একটু আগে বের করে রেখেছি 2√2। তাহলে 2√2 এইটার হোল কিউব -3, দেখেন এইটা আর এটা কেটে যায়, ইন্টু 2√2। তাহলে এটা যদি আমরা রুট করে দেখেন এটা যদি আমরা কিউব করি তাহলে কত হয়, এখানে 2-র উপর যদি আমরা কিউব দিই তাহলে 8 হচ্ছে, আর √2 এর উপরে যদি কিউব দিই তাহলে কি হচ্ছে √2 গুণিত √2 গুণিত √2। তাহলে দেখেন এই জোড়া ভেতর থেকে আসছে 2 আর একটা √2 বাকি থাকতেছে, তাহলে 2। তাহলে এটা গুণ করলে হচ্ছে √2 মাইনাস এখানে বিন্দু গুণে 6√2। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 10√2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখন গ নম্বরটা করবো। গ নম্বরে বলা আছে প্রমাণ করে যে m5 + 1/m5 সমান 58√2। তো আমরা এখন এটাই প্রমাণ করব। তো আমরা এখানে খ নম্বরে পেয়েছিলাম m + 1/m সমান 2√2। তাহলে আমরা গ নম্বর এখন করব। গ নম্বর খ থেকে পাই m + 1/m সমান 2√2। তাহলে আমরা এখন m² + 1/m² এর মান বের করব। তাহলে দেখেন এটা সমান কি, m + 1/m এর হোল স্কয়ার সমান -2m 1/m। এটা কিভাবে আসলো প্রশ্ন থাকতে পারে আপনাদের মাঝে, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলো। a² + b² দুইটা সূত্র, সেটি হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর এটা হচ্ছে a + b হোল স্কয়ার -2ab। তো দেখেন এখানে যেহেতু আমাদের মান প্লাসেরটা আছে সেই জন্য আমরা প্লাসেরটা নিয়েছি। তখন আমরা m + 1/m এর মান 2√2 এর স্কয়ার -2, এটা কেটে যায়। তাহলে দেখেন এটা যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়, 4 আর 8 -2, তাহলে আমাদের হচ্ছে 6। আমাদের m² + 1/m² এর মান বেরোলো 6। আমরা খ নাম্বার আবার পেয়েছিলাম m³ + 1/m³ সমান 10√2। তখন আমরা এখন লিখি খ থেকে পাই m³ + 1/m³ সমান 10√2। আর আমরা একটু আগে m² + 1/m² এর মান বের করলাম 6। আমরা করব কি, অতএব m³ + 1/m³ ইন্টু m² + 1/m² সমান কত, এটার মান হচ্ছে 10√2। আর আমরা m² + 1/m² মান বের করলাম, সেটা হচ্ছে 6। তাহলে এখন আমরা এটাই গুণ করব। তাহলে এরকম নিয়ম হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে এটার প্রথমে গুণ করতে হবে। তাহলে এখানে m 3টা আছে, এখানে m 2টা আছে, আমরা জানি গুণের ক্ষেত্রে পরে পরে যোগ হয়। তাহলে m5 হচ্ছে প্লাস এটা দিয়ে আবার এটার গুণ করতে হবে। তাহলে m³/m² হচ্ছে প্লাস এখানে এইটা দিয়ে আবার এটার গুণ করতে হবে। তাহলে m²/m³ হচ্ছে প্লাস এটা দিয়ে এটার গুণ করলে 1/m5 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 60√2। তাহলে দেখেন এখানে m5 প্লাস আমরা যদি এটা কাটাকাটি করে দেখেন এখানে 3, এখানে m³ 3টা আছে, এখানে 2টা আছে, কাটাকাটি করলে আরও একটা থাকে, সেটা থাকে উপরে। তাহলে m প্লাস এখানে কাটাকাটি করলে নিচে একটা m থাকে প্লাস 1/m5√2। তাহলে আমরা m5 + 1/m5 প্লাস m প্লাস 1/m5 এইটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম 60√2। তাহলে m5 + 1/m5 সমান 60√2। এইটার আমরা একটা খ নাম্বার একটা মান পেয়েছিলাম, সেটি হচ্ছে এখানেই আছে 2√2। তাহলে আমরা সেইটা এখানে মাইনাস করে দিব, মাইনাস এটা এখানে যদি প্লাস আকারে আছে তাহলে সমান সমানের ওই পাশে গেলে মাইনাস হবে, -2√2। তাহলে m5 + 1/m5 সমান
প্রমাণিত।